পানির বড় পিপাসা, এক মুষ্টি পানি হাতে নিলেন, পানি পান করবেন, এমন সময় তাকায় দেখেন পানির মধ্যে ছোট্ট বাচ্চাটার কান্না দেখা যায়। যেই বাচ্চাটা পানির জন্য ছটফট করতেছিল, হুসাইন ফোরাতের পানি ফেলে দিয়া আবার নতুন উদ্যমে যুদ্ধের জন্য পিছনে ফিরে গেলেন। আবার যুদ্ধ করতেছেন। এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকের ভিতরে যখন একটা তীর ঢুকে যায়, 4000 সৈন্যের সাথে জুহুরের পর থেকে নিয়ে জুমার পর থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত যুদ্ধ করছেন একজন মানুষ। সুবহানাল্লাহ বলেন, একজন মানুষ। ইফতারের পরে শহীদ হয়ে গেলেন, হযরত হুসাইন শহীদ হয়ে গেল। এবার এদের মধ্যে একজন ছিল সীমার। এই সীমার বলে এত সুন্দরভাবে তার মরণটা হতে দিব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জমিনের মধ্যে পড়ে যায়, তখন সীমার নির্মমভাবে নিষ্ঠুরভাবে এই জালেম সীমার হুসাইনের কল্লাটা ওনার শরীর থেকে আলাদা করে দেয়। তখন অনেক মানুষ এই দৃশ্যটা দেখার পরে কাঁদতেছিল। এই বেঈমানদের মধ্যে অনেক মানুষ সীমার নবীর নাতির মাথাটা আলাদা করে একটা বর্ষার তীরের আকার মধ্যে ভাবে মাথাটারে ঝুলায় আর বলে, হুসাইন আর কোনোদিন আসবানি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ও বাবা, এইভাবে নির্মমভাবে নবীর ছোট নাতি হযরত হুসাইনকেও তারা দুনিয়া থেকে বিদায় করে দেয়। যখন উনি বিদায় হয়ে গেলেন, মদিনায় এখনো খবর যায় নাই নবীর নাতি যে কারবালায় শহীদ হয়ে গেছে। কিন্তু ওই দিন রাতে নবীজির একজন চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি স্বপ্নে দেখলেন আল্লাহর নবী দৌড়ায়া কারবালার ময়দানের দিকে যাইতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী অনেক দিন পরে আপনার আমি স্বপ্নে দেখছি। ওগো নবীজি, আপনি কোথায় যাইতেছেন? আপনার হাতে কি? নবীজি বলেন, আমার হাতে একটা বয়ম। ইয়া রাসূলুল্লাহ, এই বয়ম নিয়ে আপনি কোথায় যান? বলে, বয়ম নিয়ে আমি কারবালার ময়দানে যাইতেছি। নবী গো, আপনাকে টেনশন এবং পেরেশানিগ্রস্ত দেখা যায়, আপনি কোথায় যান? বলে, আমি কারবালায় যাই। কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তোমার সাথে তো কথা বলার সময় আমার নাই। আমার নাতিকে বেদিনেরা শহীদ করে দিয়েছে। আমার নাতির শহীদ হওয়া একটু রক্ত এই বয়ামের মধ্যে আমি নবী হেফাজত করে রাখবো। আল্লাহর কাছে বলবো, ওগো আল্লাহ, আমার নাতিকে জালেমরা শহীদ করে দিয়েছে। আমার নাতির রক্তের বিনিময়ে আমার উম্মতকে তুমি আজকে মাফ করে দাও। ফজরের পরে নবীজির স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজর নামাজ পড়লেন। ফজরের নামাজের পরে হাউমাউ করে কাঁদতেছিলেন। পাড়া প্রতিবেশী মহিলারা এসে জিগাইলেন, আম্মা জান আপনি কাঁদেন কেন? উম্মে সালামা ডাক দিয়া কয়, ও মদিনার মহিলারা রে, তোমাদের কাছে হয়তো খবর আসে নাই, এখনো খবর আসে নাই, তবে আমি খবর পেয়ে গেছি আমাদের নাতি হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। উম্মে সালামাকে মহিলারা বললেন, আপনি কিভাবে বুঝলেন? উম্মে সালামা ডাক দিয়া কয়, আমি আজকে আমার নবীর স্বপ্নে দেখছি আল্লাহর নবী কারবালার ময়দান থেকে পেরেশানিগ্রস্ত অবস্থায়, নবীজির দাড়ির মধ্যে বালি লেগে আছে, চেহারাটা বড় মলিন দেখা যায়, নবীজির চুলগুলো এলোমেলো দেখা যায়, পেরেশানিগ্রস্ত দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এরকম পেরেশানিগ্রস্ত দেখা যায় কেন? নবী ডাক দিয়া কয়, উম্মে সালামা, আমি এইমাত্র কারবালার ময়দান থেকে আসছি। এই যে দেখো আমার হাতে কারবালার রক্ত লেগে আছে, এই বয়মের মধ্যে আমি নবী রক্ত নিয়ে আসছি। কার রক্ত? নবী গো। নবী ডাক দিয়া কয়, আমার কলিজার টুকরা হযরত হুসাইনের রক্ত নিয়ে জালেমরা খেলা করেছে। আমি নবী ওই রক্ত একটু বয়ামের মধ্যে নিয়ে আসছি, যাতে করে হাসরের মাঠে আল্লাহর কাছে এই রক্ত নিয়ে আমি দাঁড়াইতে পারি। সুবহানাল্লাহ। তাহলে ওই দিন আশুরার দিনও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রোজা রাখছিলেন। ওই দিনও তিনি নামাজ ছাড়েন নাই, ওই দিনও তিনি ধৈর্যচ্যুত হন নাই, ওই দিনও তিনি জালেমের পক্ষে যান নাই, জালেমের বিরুদ্ধে রুখেই দাঁড়িয়ে গেছেন, জালেমের বিরুদ্ধে যুদ্ধ করেই গেছেন, এক বিন্দু তিনি পিছু হটেন নাই। ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أستغفر الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله মহান করুণাময় কৃপানিদান প্রজ্ঞাময় পরাক্রমশালী আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে জুমার সালাত আদায়ের লক্ষ্যে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেই রবের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। আবারও সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ ও সালাম সোনার মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তারে আল্লাহ তাআলা পৌঁছায় দেখ, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন আজকে যেহেতু মুহররমের দ্বিতীয় জুমা সামনে আসতেছে, আগামীকাল শনিবার, এর পরের দিন রবিবার। এই রবিবারে হলো ইয়ৌমে আশুরা, আশুরার দিন, মানে 10 মুহররম, যেই দিনে পৃথিবীতে সবচেয়ে নির্মম একটি ঘটনা ঘটেছিল নবীজির প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় নবীজির যত ছেলে জন্মগ্রহণ করেছিলেন প্রত্যেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মারা গেছিলেন। নবীর ছেলে ছিল কাসেম, নবীর ছেলের নাম ছিল আব্দুল্লাহ, নবীর ছেলের নাম ছিল ইব্রাহিম। ওনারা কেউ পৃথিবীতে জীবিত ছিলেন না, ছোটবেলায় সবাই মারা যাইতেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব মেয়েরা নবীজির জীবদ্দশায় মারা গেছিলেন, শুধু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া। তিনিও নবীজির ইন্তেকালের 6 মাস পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তাহলে নবীজির নিজের সন্তান ছেলে মেয়ে যারা ছিল সবাই নবীজির জীবদ্দশায় মারা গেলেন, ইল্লা ফাতেমা, শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছাড়া, তিনিও নবীজির 6 মাস পরে মারা গেলেন। অনেকে দেখবেন এই মুহররম মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ঘটনা বলবে, আর বলবে যে হুসাইন এদিকে কারবালায় শহীদ আর মা ফাতেমা বাড়িতে কাঁদতেছে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু ইন্তেকাল করছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন কারবালায় শহীদ হয়েছেন এর আরো 50 বছর আগে, 50 বছর আগে ওনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন। উনি নাকি কারবালায় শহীদ হইতেছেন আর মা ফাতেমা বাড়িতে বসে বসে কাঁদতেছেন। এরকম ভুল তত্ত্ব এবং ভুল ওয়াজ করনেওয়ালা বক্তা আমাদের সমাজে অভাব নেই। এই মুহররম মাস আসবে, 2টা গ্রুপ হয়ে যাবে। 2 গ্রুপ হয়ে এক গ্রুপ ইয়াজিদের আব্বা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন জলিলে কদর একজন সাহাবী, যিনি কাতেবে ওহী, কোরআন লিখতেন। কয়েকজন সাহাবীকে নবীজি বলছিলেন তোমরা কোরআন লিখো। এর মধ্যে একজন হইল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোরআন লিখার কাজে নিযুক্ত ছিলেন। এবং তার আব্বাও একজন সাহাবী, যার নাম হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছিলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সাহাবী এবং মুসলমান। ওনার ছেলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মুসলমান এবং সাহাবী এবং জলিলে কদর সাহাবী। এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শ্বশুর, তাহলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শালা, সবাই কাছের লোক ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পরে যিনি খলিফা ছিলেন তিনি ছিলেন নবীজির শ্বশুর। এরপরে যে খলিফা ওনার নাম ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন নবীজির শ্বশুর। এরপরে যে খলিফা তিনি হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন নবীজির জামাতা, 2 মেয়ে বিয়ে করছিলেন। এই জন্য ওনাকে বলা হয় যিন্নুরাইন, 2 নূরের অধিকারী। এরপরে যে খলিফা ছিলেন ইসলামের 4র্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নবীজির চাচাতো ভাই এবং নবীজির মেয়ের জামাই ছিলেন। সবাইকে নবীজি ভালোবাসতেন এবং সব সাহাবীরা একে অন্যকে ভালোবাসতেন। আমাদের সমাজে এই মুহররম মাস আসলে 2টা গ্রুপ হয়ে যায়।
এক গ্রুপ সাহাবীদেরকে গালাগালি করে পক্ষ নেই হযরত আলী এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু। ওনাদের পক্ষ নিয়ে মানে নবীজির পরিবারের পক্ষ নিয়ে অন্যান্য সাহাবীদেরকে গালি দেয়, অথচ ওনারাও নবীজির পরিবারের অন্তর্ভুক্ত, কেউ জামাই কেউ শ্বশুর। নবীজি বলেন আমার কোনো লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার কোনো সাহাবীকে গালি দিও না। তাহলে ওনারা বিভিন্ন কারণে ওনাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকেন, ইসলামের জন্য কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয়েও থাকে, নবীজি বলেন কোনো মুস্তাহিদ কোনো জ্ঞানবান আলেম যদি কোনো ইসলামের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে গিয়ে কোনো ভুল তার দ্বারা ঘটে যায়, আল্লাহ তাআলা সেই ভুলের বিনিময়ে একটা সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কোনো মুস্তাহিদ ব্যক্তি যদি ইসলামের কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে গিয়ে কোনো ভুল ওনার দ্বারা হয়ে যায়, আল্লাহ একটা সওয়াব দান করেন। আর যদি ভুল না হয়ে সঠিকে পৌঁছতে পারেন, তাহলে আল্লাহ দুইটা সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কেননা তুমি চেষ্টাও করছো, আবার সঠিকটার মধ্যে উম্মতকে পৌঁছাইতে পারছো, এই জন্য দুই সওয়াব। আর কোনো ভুল যদি হয়ে যায় অকারণে অজানাই, তাহলে শুধু চেষ্টা করার কারণে আল্লাহ ওনাকে একটা সওয়াব দান করবেন। তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, ওনাদের মধ্যে একটা ইজতিহাদ হয়েছিল। এতে যদি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ভুলও হয়ে থাকে, আমাদের মতো নগণ্য বান্দারা কখনো এরকম জলিল কদর সাহাবীকে গালি দেওয়া ঠিক হবে না, বরং আরো গুনাহ হবে। ঠিক তেমনিভাবে আরেক দল লোকেরা এজিদের দালালি করতে গিয়া, এজিদকে আল্লাহর ওলি বলতে গিয়া, এজিদকে ভালো মানুষ বলতে গিয়া হযরত আলী এবং হুসাইন, হাসান রাদিয়াল্লাহু আনহুম ওনাদেরকে হেই প্রতিপন্ন করে অনেকে কথা বলে। বিশেষ করে বাংলাদেশে লামাযহাবির আহলে হাদিসরা, তারা বেশি মানে নবীজির নাতি এবং মেয়ের জামাই আলী ওনাদেরকে বেশি গুরুত্ব দেয় না, কারণ শিয়ারা বেশি গুরুত্ব দেয়। শিয়াদের বিরোধিতা করতে গিয়া নবীজির পরিবারের লোকদেরকে হেই করে অনেকে কথা বলে। এটাও করা যাবে না। এটাও যদি করেন তাহলে আল্লাহর নবীর পরিবারকে ভালোবাসলেন না, আহলে বায়াতকে পছন্দ করলেন না, নবী যাদেরকে ভালোবাসতে বলে গেছেন তাদেরকে ভালোবাসলেন না, তাহলেও আপনি হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাহলে আপনারা যেন আমার পিছনে জমা পড়েন, আপনাদের কি করতে হবে? আপনারা প্রথম কথা হলো সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না, কোনো সাহাবীর ব্যাপারে খারাপ মন্তব্য করা যাবে না, খারাপ ধারণা বিদ্বেষ অন্তরে রাখা যাবে না। এই জন্য আপনাদেরকে আজকে এই ঘটনাগুলো বলতে হবে, যে ঘটনাগুলো বললে পরে আপনাদের কাছে স্পষ্ট হবে যে আসলে কোনো সাহাবী এখানে দোষী নয়, বরং সবাই ছিলেন নির্দোষ। হযরত হাসান আর হুসাইন আপনারা জানেন ওনারা নবীর নাতি। শুধু নাতি, সাধারণভাবে আমাদের যে নাতি এমন নাতি না, বরং নবী তাদেরকে এত ভালোবাসতেন। ওনারা যখন ছোট ছিলেন, নবীজির ইন্তেকালের সময় হযরত হাসান মানে বড় ভাইয়ের বয়স মাত্র 7 বছর। নবীজির ইন্তেকালের সময় ছোট ভাইয়ের বছর হযরত হুসাইনের বয়স মাত্র 6 বছর। ওনারা 1 বছরের ব্যবধান ছিলেন। এই ছোট্ট বেলায় নবীজি ওনাদেরকে দেখেই বুঝতে পারছেন যে এই হাসান আর হুসাইন ভবিষ্যতে উম্মতের জান্নাতি যুবকদের সর্দার হবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার এই কলিজার টুকরা নাতি দুইজন, তারা দুইজন কিন্তু সাধারণ কোনো যুবক হবে না, সাধারণ কোনো মানুষ দুনিয়াতে হবে না, বরং তারা এমন নেককার হবে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতে যত যুবকরা যাবে সকল যুবকদের এই দুই ভাই নেতা হবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রশংসা করেছেন। যে হাদিসটা পাঠ করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী তাদেরকে নেতা বলেছেন। দুনিয়ার সাধারণ মানুষের নেতা না, সলিমউদ্দিন কলিমউদ্দিনের নেতা না, দুনিয়ার সুদখোর ঘুষখোর নেশাখোরের নেতা না। আল্লাহর নবী বলেন দুনিয়ার কোনো সাধারণ নেতা না, তারা হবে যারা জান্নাতে যাবে, জান্নাতি যুবকদের সর্দার। যারা জান্নাতে যাবে, জাহান্নামী যুবকদের কোনো সর্দার না। আল্লাহর নবী এই কথাও বলেন নাই দুনিয়ার সব যুবকদের নেতা, এই কথাও বলেন নাই।
নবীজি বলছেন জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন, যেমন তেমন সর্দার হবে না, জান্নাতি মানুষদের সর্দার হবেন। এই জন্য আল হাসান আর হুসাইন ওনারা সাধারণ কোনো মানুষ না, ওনারা আমাদের আইডল, ওনারা আমাদের জন্য অনুসরণীয়। ওনাদেরকে যদি কেউ অনুসরণ করতে পারে ওই মানুষগুলা জান্নাতি হবে, জান্নাতে ওনাদের পিছনে পিছনে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি বলেন, আল্লাহর নবী আরো বলেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইনা হুমা রায়হাতানা। হাসান আর হুসাইন তারা সাধারণ কোনো মানুষ না। আমার কোনো ছেলে দুনিয়াতে জীবিত নাই, আমার কোনো মেয়েরও জীবিত নাই ফাতেমা ছাড়া। আমার সন্তানদের মধ্যে, আমার নাতিদের মধ্যে, আমার আহালের মধ্যে, আমার পরিবারের মধ্যে ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা, হাসান আর হুসাইন হুমা তারা দুইজন রয়হানাতায়া, আমি নবীজির জন্য সুগন্ধি মিনাত দুনিয়া, দুনিয়ার মধ্যে আমি নবীর সৌন্দর্যই হইল হাসান আর হুসাইন। আমি নবীরে আল্লাহ সুন্দর করে বানাইছেন, আমি নবীর সৌন্দর্যের কোনো অভাব নাই। কিন্তু আমার এই দুইটা নাতি যদি দুনিয়াতে আল্লাহ না দিতেন তাহলে আমি নবীর সৌন্দর্য ফুটে উঠতো না। এই জন্য নবীজি বলেন, আমার দুইটা নাতি যখন আমার দুই পাশে দাঁড়ায় যায় তখন আমার মনে হয় আমি নবীজির সৌন্দর্য আরো ফুটে উঠে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আজকের দিনটা মনটা নরম করে দিবেন, যেন চোখ দুইটা দিয়া টপ টপ করে পানি পড়ে। কেননা আল্লাহ নবী দোয়া করেছেন, ওগো আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী উহিব্বুহুমা, আমি নবী নিজে আমার হাসান আর হুসাইনকে ভালোবাসি। মাত্র 6 বছর, মাত্র 7 বছর, এই দুইটা মানুষ যে বড় হওয়ার পরে ভালো হবে, বড় হওয়ার পরে নেককার হবে নবী জানতেন। এই জন্য নবী ছোট্টবেলায় দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, ওগো আল্লাহ, আমি নবী আমার এই দুইটা নাতিরে ভালোবাসি। আল্লাহ ফাআহিব্বাহুমা, তুমিও তাদেরকে ভালোবাসো। আল্লাহ আমি নবী তাদেরকে ভালোবাসি, আর তুমি না আমারে অনেক ভালোবাসো। ওগো আল্লাহ, তুমি আমার ভালোবাসার খাতিরে আমার এই দুইটা নাতিরে তুমিও ভালোবাসো। আল্লাহ গো, ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, এবং এই দুই নাতিকে দুনিয়ার যে উম্মত ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষের অন্তরে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য মহব্বত থাকবে, নবী দোয়া করে গেছেন, আল্লাহ গো তুমিও তাদেরকে মহব্বত কইরো। এখন বলেন তো দেখি, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য অন্তরে ভালোবাসার দরকার আছে না নাই? শুধু তাই না, নবীজি হাসান হুসাইনকে কেমন ভালোবাসতেন বাবা। একদিন আসরের নামাজের সময় আল্লাহর নবী সেজদায় চলে গেলেন। সেজদায় গিয়ে সেজদা থেকে উঠতেছেন না, দেরি হইতেছে। সাহাবীরা মনে করছেন, আহারে আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন নাকি। আসরের নামাজ নবীজির পিছনে পড়তেছিলাম, নবীজি তোর সেজদা থেকে উঠে না, অনেক দেরি করে উঠলেন। আল্লাহর নবী সালাম ফিরাইলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজে শেষ রাকাতে এত দেরি করে আপনি সেজদা দিলেন, সেজদা থেকে এত দেরি করে উঠলেন, কারণটা কি? আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, তোমরা জানো না আমি নবী যখন সেজদায় গিয়েছি আমার দুই নাতি হাসান আর হুসাইন তোমরা সেজদারত অবস্থায় আমি ইমামতির জায়গায় নামাজ পড়াইতেছিলাম, তারা তো ছোট্ট মানুষ, বোঝে না। আমি নবীর কাদের মধ্যে ছোঁয়ার হয়ে গেছে। আমি চিন্তা করতেছিলাম এই মুহূর্তে আমার কি করার দরকার, আমি কি সেজদা থেকে উঠবো নাকি তাদের কষ্ট হবে এই জন্য সেজদায় পড়ে থাকবো। আমার আল্লাহ আমার কাছে ইলহাম করে দিলেন, ও আমার বন্ধু গো, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে তাদেরকে এত ভালোবাসি। ওগো নবীজি, আমি হাসান হুসাইনকে ভালোবাসি। আপনি যদি এই মুহূর্তে সেজদা থেকে উঠে যান হাসান আর হুসাইনের কষ্ট হবে। আপনি যতক্ষণ পর্যন্ত তারা আপনার পিঠ থেকে সরে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি সিজদা করেন। আপনার সিজদাটা আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন।
শুধু তাই না, আরেক রিওয়ায়াতে পাওয়া যায় নামাজের বাহিরে মাঝে মধ্যে হাসান হুসাইন নবীজির কাছে আসতেন। আয়েশা বলতেন, নানা ও নানা, অমুক সাহাবীর ছোট্ট বাচ্চাটা ঘোড়ার উপরে উঠতেছে, ঘোড়া চালায়। নানা গো, আমার আব্বা তো গরিব মানুষ, আমার আব্বা আলীর তো ঘোড়া কিনে দেওয়ার মতো টাকা নাই। ও নানা যান, আপনার কাছে আমরা একটা আবদার করি, আপনি আমাদেরকে একটা ঘোড়া কিনে দেন না। আল্লাহর নবী হাসান হুসাইন, তোমার আব্বা গরিব মানুষ, আমি নবীও তো গরিব, আমার কাছেও টাকা নাই, তোমাদেরকে কি করে আমি ঘোড়া কিনে দিব? ও হাসান হুসাইন, আমি তোমাদেরকে ঘোড়া কিনে দিতে পারি না, তবে আমি নিজে ঘোড়া হইয়া তোমাদেরকে ঘোড়ার উপরে উঠাইতে পারি। আল্লাহ নবী ঘোড়া হয়ে যায়, হাসান আর হুসাইন দুইজন ঘোড়ার উপরে উঠে আল্লাহ নবীকে ডাক দেয়া কয়, ও গো নানা যান, আপনি দি ঘোড়ার উপরে উঠাইলেন, অন্য সাহাবীর ছেলেরা ঘোড়ার উপরে উঠে তাদের তো ঘোড়ার লাগাম ধরার একটা রশি থাকে, আমাদের রশি কোথায়? আমরা রশি কোথায় পাবো? আল্লাহ নবী ডাক দেয়া কয়, ও আমার নাতি, তোমাদেরকে আমি রশি কিভাবে দিব? এই যে না, আমার চুল, বাবরি চুল ছিলেন আল্লাহর নবীর, চুল কিছু তাদের হাতে দিয়া বলেন, এই চুলের মধ্যে ধরো, মনে করো তোমরা ঘোড়ার রশির মধ্যে ধরছো। দুইজন নবীজির চুলের মধ্যে ধরে ধরে আনন্দ করতেন। সাহাবীরা ডাক দেয়া কয়, ও হাসান আর হুসাইন, তোমরা দুনিয়ার শ্রেষ্ঠ ঘোড়া পাইছো রে, এর থেকে উত্তম ঘোড়া আর হইতে পারে না। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ নবী তাদেরকে ভালোবাসতেন। সাধারণ দুনিয়ার নানারা নাতিকে এত ভালোবাসতে পারে না, যেই ভালোবাসা আল্লাহর নবী দুই নাতিকে বাসতেন, শুধু দুনিয়ার নাতি হিসাবে না, বরং আল্লাহর হুকুমে নবী হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসতেন। শুধু তাই না, আজকে জুমার দিন, এমন একদিন জুমার নামাজ শুরু হয়ে যায়, আল্লাহ নবী খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন। খুতবা দিতেছিলেন, লক্ষ লক্ষ সাহাবীরা, হাজার হাজার সাহাবীরা, মসজিদ ভরপুর হয়ে গেছে। আল্লাহ নবী দরজা দিয়া তাকায় দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইটা ছেলে 6 বছর আর 5 বছর, দুইটা ছেলেকে হাত ধইরা নতুন জামা পরিধান করাইয়া মসজিদের বরাবর নিয়ে বলতেছে, ওই যে যাও দেখো মদিনার মসজিদে তোমার নানা জুমার খুতবা দিতেছেন, জুমার নামাজ পড়ার জন্য তোমরা দুই ভাই চলে যাও। আল্লাহ নবী তাকায় দেখলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বালির মধ্যে পড়ে যায়। মসজিদের বাহিরে বালি ছিল, বালির মধ্যে পা দুইটা দেবে যায়, উঠতে পারে না। আরেকবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দুইটা দেবে যায়, এক ভাই আরেক ভাইকে টান দিয়া তুলে, এভাবে খামা গড়ি খাইয়া মসজিদের দিকে আসতেছেন। আল্লাহর নবীর জুমার খুতবা রাইখা সাহাবীদের মাঝখান দিয়া ফাঁক কইরা আল্লাহর নবী দুইজন নাতিকে কুলে নিলেন। কুলে নিয়ে নবী আমার জুমার খুতবার মধ্যে আবার দাঁড়ায়া বলতেছেন, সাহাবীরা রে, তোমরা কষ্ট নিও না, জুমার খুতবার মাঝখানে আমার দুইটা সন্তানকে আমি আনলাম। ও সাহাবীরা, জানো না আমি তাদেরকে কত ভালোবাসি রে, এ হাসান আর হুসাইন আমি নবীর কলিজার একটা অংশ। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আল্লাহর নবী দুইজনকে কুলে নিয়ে জুমার খুতবা দিলেন। এত ভালোবাসতেন আল্লাহর নবী দুই নাতিকে। কিন্তু নির্মম ইতিহাস, কারবালার ময়দানে 10 মুহররম নবীর নাতি হযরত হুসাইনকে কিছু মুনাফিকের দলেরা শহীদ করে দিল এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 50 হিজরিতে আল্লাহর নবীর ইন্তেকালের 40 বছর পরে 50 হিজরিতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকের দলেরা ওনার ঘরের একজন মহিলার মাধ্যমে, কেউ কেউ বলেন তিনি তার স্ত্রী ছিলেন, তার নাম ছিল মুসাম্মাজাদা। এই জাদা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। এই স্ত্রীকে বিভিন্নভাবে প্রলোভন দেখাইয়া, লোভ দেখাইয়া, এই স্ত্রী ছিল একজন খ্রিস্টানের, একজন ইহুদির মেয়ে। ওই মেয়েটাকে বুঝাইয়া সমঝাইয়া ধোঁকা দিয়া বলল, হাসানকে যদি মেরে ফেলতে পারো তোমার টাকা পয়সার অভাব হবে না, তোমার স্বামীর কোনো অভাব হবে না, বড় বড় বাচ্চারা তোমার স্বামী হবে, এই হাসাইনকে তুমি শহীদ করে ফেলো। এই জন্য ওনার একজন স্ত্রী ওনাকে বারবার দুধের সাথে, শরবতের সাথে বিষ মিখাইয়া, হালকা হালকা বিষ মিখাইয়া হযরত হাসানকে দুর্বল করে ফেললেন। কয়েকদিন পরে হাসান অসুস্থ হয়ে যায়।
ছোট ভাই হুসাইন তিনি যখন ভাইজানকে দেখতে গেলেন, ও ভাই আপনার কি হয়েছে, কেন আপনি অসুস্থ হয়ে গেলেন? হযরত হাসান বললেন, ভাই রে আমার সারাটা শরীরে ব্যথা, আমার কলিজায় ব্যথা, আমার সারা অঙ্গে ব্যথা, আমাকে আস্তে আস্তে বিষ পান করাইয়া দুর্বল করে ফেলা হয়েছে। হুসাইন বললেন, ভাইজান কে আপনাকে বিষ পান করাইছে আমাকে বলেন। উনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ভাই বলা যাবে না, যদি বলি তুমি তাকে মেরে ফেলবা, তুমি তাকে হত্যা করবা আমার হত্যার বদলেতে, এই জন্য তোমাকে বলবো না। তবে আমাকে যে মেরেছে সত্যি যদি আমি যারে সন্দেহ করতেছি সে আমাকে বিষ পান করায় থাকে, হাসরের মাঠে আমি তাকে ছাড়বো না। আর যদি বিষ না পান করায় থাকে, তোমার কাছে যদি এমনিতেই বলে যায় তুমি যদি আমার মৃত্যুর বদলায় তাকে মেরে ফেলো, তাহলে হাসরের মাঠে আমি কি জবাব দিব? এই জন্য ভাই আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, আমার মৃত্যুর পরে কিন্তু আমার মৃত্যুর বদলা নেওয়ার জন্য তুমি আসিও না। মুসলমানদের মধ্যে ফাসাদ হবে, পরিবারের মধ্যে দ্বন্দ্ব হবে। এই জন্য হযরত হাসান কারো নাম বলে যান নাই, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এইভাবে নবীর কলিজার টুকরা বড় নাতিকে কিছু মুনাফিকের দলেরা দুনিয়া থেকে ষড়যন্ত্র করে বিদায় করে দিল। বাকি আছে হযরত হুসাইন। এবার মুনাফিকরা থেমে নাই, ইহুদিদের চক্রান্ত থেমে নাই। ইহুদিরা মনে মনে চক্রান্ত করতেছে কেমনে এই দ্বিতীয় নাতিকেও মারা যায়, নবীর বংশকে কিভাবে ধ্বংস করা যায়, এই জন্য তারা লেগে আছে ষড়যন্ত্রের মধ্যে। বিভিন্ন মুনাফিকরা খারিজিরা বিভিন্নভাবে আল্লাহর নবীর বংশের পিছনে আহলে বায়াতের পিছনে লেগে আছে, তাদেরকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায়। এই জন্য তারা চোয়ার হইল বর্তমান ইরাকের কুফা নগরীর কিছু সরল মনা মুসলমানের ঘাড়ে, মুসলমানদের ঘাড়ে চোয়ার হইয়া তারা বিভিন্নভাবে চিঠি দিতেছিল। হুসাইন ছিল মদিনায়, ও হুসাইন আসো আসো, তুমি তাড়াতাড়ি কুফায় আসো, কুফায় যদি আসো রে আমরা সবাই তোমার কাছে বায়াত হব। এদিকে ইয়াজিদ দামেস্কের সিরিয়ার বাদশা হয়ে গেছে, ইয়াজিদকে কিন্তু তুমি খলিফা হিসেবে মানিও না, তুমি যদি কুফায় আসো আমরা সবাই তোমার কাছে বায়াত হব, তোমাকে আমিরুল মুমিনিন বানাবো। এইভাবে একটা দুইটা করতে করতে 300 চিঠি পাঠাইলেন। কোথায় থেকে? কুফা থেকে মদিনায়। কুফা থেকে মদিনায় 300 চিঠি পাওয়ার পর আবু হুসাইন চিন্তা করলেন, না কুফাবাসী যারা আমার আব্বাকে শহীদ করেছে এই বেঈমানদের কাছে এমনিতে যাওয়া যাবে না, আগে সঠিক তথ্য জানার পরে ওইখানে আমার যেতে হবে। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকজন চাচাতো ভাই ছিলেন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে পাঠাইলেন আপনি আগে কুফায় যান, গিয়ে দেখেন কুফার মানুষের কি অবস্থা। মুসলিম ইবনে আকিল কুফায় গেলেন, কুফায় গিয়ে দেখলেন মানুষ বড় ভালো, মূলত দিলে দিলে মুনাফিকি, মানুষ বড় ভালো, সবাই ওনার কাছে বায়াত হইতেছে। হুসাইনের বদলায় আপনার কাছে বায়াত হয়। 18,000 মানুষ ওনার হাত ধরে বায়াত হইল। এই দৃশ্যটা দেখার পরে হযরত মুসলিম ইবনে আকিল একটা চিঠি লিখলেন, ও ভাই হুসাইন কুফার অবস্থা বড় ভালো, তুমি কুফায় আসতে পারো। চিঠি লেখা দিলেন। চিঠি লেখার পরে যখন চিঠি পৌঁছে গেল মদিনায়, তখন মুসলিম ইবনে আকিলের সাথে 18,000 মানুষ পল্টি মারছে, না তোমার সাথে আমরা নাই, আমরা যদি তোমার দলে থাকি তাহলে এজিদের বাহিনী, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী, শিমারের বাহিনী আমাদেরকে মেরে ফেলবে। মরার ভয়ে জায়গায় 18,000 মানুষ পল্টি মারছে। তখন তো টেলিফোনের যোগাযোগ মাধ্যম ছিল না, সাথে সাথে বলা সম্ভব না, হুসাইন আমি যে চিঠি পাঠাইছি চিঠিতে পাঠাইছিলাম তুমি আসতে পারো, কিন্তু মুহূর্তের মধ্যে কয়েকদিনের ভিতরে অবস্থা পটমূল পরিবর্তন হয়ে গেছে। চিঠি তো পৌঁছে গেছে হুসাইনের কাছে। হুসাইন যখন মুসলিম ইবনে আকিল একজন মুসলমান সাহাবীর চিঠি পাইলেন, তিনি এবার বুঝতে দেরি নাই, আমার ভাই যখন চিঠি পাঠাইছে সত্যি সত্যি কুফার মানুষ আমাকে আমিরুল মুমিনিন বানাইতে চায়। এজিদ খারাপ মানুষ, এজিদ একজন মদখুর মানুষ, ফাসেক মানুষ, জালেম মানুষ, তারা এজিদকে চায় না আমাকে চায়। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 জিলহজ, এখন যে আমরা মুহররমে আছি, মুহররমের আজকে 8 তারিখ, এরকম মুহররমের আগের মাস হজের মাসের নাম জিলহজ মাস। কুরবানির 2 দিন আগে বলা হয় 8 জিলহজ। 8 জিলহজ চিঠি পাওয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর রওজার পাশে গেলেন,
গিয়ে বললেন, ওগো আমার নানা, আপনি তো দুনিয়াতে নাই। ওগো নানা, আপনার খেলাফতের মসনদকে হেফাজত করার জন্য আমি হুসেইন কারবালার ময়দানের দিকে রওনা হয়। ও নানা জীবনের শেষবারের মতো সালাম দেয়। নানা গো, জানি না আর কোনোদিন আপনার সাথে দেখা হবে কিনা। এই কথা বলে হযরত হুসেইন নবীজির রোজার পাশে বৈশা আল্লাহর নবীর সঙ্গে কিছুক্ষণ নিজে নিজে কথা বলতেছিলেন আর টপ টপ করে পানি পড়তেছিলেন। নবী গো, ও আমার নানা, আর কোনোদিন মনে হয় না আপনাকে সালাম দেওয়া হবে। জালেমরা যেভাবে আমার পিছনে লাগছে, মনে হয় আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। নানা গো, শেষবারের মতো আপনার রোজাটা দেখে আমি রওনা হই কারবালার ময়দানের দিকে। হুসাইন চিঠি পাইয়া সঙ্গী সাথী পরিবারের ৭২ জন লোক, কয়জন? ৭২ জন লোক, ৪০ জন পুরুষ আর ৩২ জন মহিলা, এরকম ৭২ জন দুর্বল দুর্বল মানুষদেরকে নিয়ে রওনা হয়েছেন। মদিনা থেকে আগে মক্কায় গেলেন। মক্কায় গিয়ে কুরবানির ২ দিন আগে তিনি উমরা করলেন। উমরা করে কারবালার দিকে রওনা হয়েছেন। কারবালার দিকে কারবালায় পৌঁছতে পৌঁছতে ৩০ দিন লেগে যায়। ৭ মুহররমে তিনি ওই কারবালার ময়দানে গিয়ে পৌঁছলেন। গিয়ে দেখলেন অবস্থা বড় খারাপ। ওনার কাছে সংবাদ আসলো, হুসাইন আপনি আর সামনে যাবেন না, আপনার ভাই মুসলিম ইবনে আকিলকে কুফার মানুষেরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, অবস্থা বড় নাজুক, আপনি কিন্তু সামনে যান না। এরকম সংবাদ আসার পরে হযরত হুসাইন চিন্তা করলেন কি করা যায়। এই বাচ্চাদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে সামনে গেলে ইয়াজিদের বাহিনী তাদেরকে শহীদ করে দিবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিছনে চলে যেতে চাইলেন, কিন্তু মুসলিম ইবনে আকিলের চাস্তো ভাইরা ছিল কাফেলায়। ওনারা বললেন, আপনি নবীর নাতি হইয়া কেমনে জালেমদের বয়ে পিছনে হটবেন, এটা তো ঠিক না। আসেন আমরা যাই, এজিদের কাছে যোগাযোগ করি, অথবা আমার ভাই মুসলিম ইবনে আকিলের হত্যার বদলার প্রতিশোধ নেব, চলেন। এই কথা বলার পর সামনে চললেন। ফুরাত নদীর পাশে কারবালার ময়দান, ওইখানে যাওয়ার পরে ৪,০০০ সৈন্যবাহিনী, কয় হাজার? ৪,০০০ সৈন্যবাহিনী, ইয়াজিদের বাহিনী, ইবনে জিয়াদের বাহিনী, শিমারের বাহিনী, চতুর্দিকে হযরত হুসাইনের পরিবারকে এভাবে বয়কট করে, এভাবে চতুর্দিকে বাদ দিলেন, চতুর্দিকে ঘিরে রাখছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে তাবু গাড়লেন, ছোট্ট করে একটা ঘর বানাইলেন কাপড় দিয়া। তাবু গাইরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৩ দিন পর্যন্ত অপেক্ষা করতেছিলেন তাদের সাথে কথা বলার, কিন্তু কেউ কথা বলবে না। সবাই বলে, আপনি সিলিন্ডার করেন, আপনি আমাদের কাছে গ্রেফতার হন, আপনি ইয়াজিদের কাছে চলেন। তিনি বললেন, না না না, আগে আমার কথা শুনো, তারপরে তোমাদের কথা আমি শুনব। এইভাবে ৩ দিন পর্যন্ত ফুরাত তারা বাদ দিয়ে রাখলো, ফুরাতের পানি যেন তারা পান করতে না পারে। ৩ দিন পর্যন্ত ওনাদেরকে চতুর্দিকে যখন ঘেরাও করে রাখছে, ৩ দিন কোনো পানি নাই। পানি না থাকলে তো চুলায় আগুনও জ্বলবে না, পানি না থাকলে কোনো কিছু রান্নাও করা যাবে না। 3 দিন চলে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে আমি তো তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসছি না, শুনো, তোমরা আমাকে বলেছিলে ইয়াজিদের কাছে নিয়ে যাইবা, তাহলে চলো, তোমাদের সাথে আমার কোনো কথা নাই, তোমাদের সাথে আমার কোনো যুদ্ধ নাই, তোমাদের সাথে আমার কোনো কথা হবে না। আমার কথা হবে আমির মুআবিয়ার সন্তান ইয়াজিদের সাথে যা বলার আমি বলবো, আমাকে তার কাছে নিয়ে যাও। তারা বলে, না, ইয়াজিদের কাছে তোমাকে নিয়ে যাওয়া হবে না, আমাকে অন্য কোনো রাষ্ট্রে যাওয়ার ব্যবস্থা করে দাও। আমি বাচ্চা নিয়ে আসছি, মহিলাদেরকে নিয়ে আসছি যুদ্ধ করার জন্য না, অন্য কোনো রাষ্ট্রে আমাকে পাঠায় দাও, ওইখানে আমি নিরাপদে বাচ্চাদের নিয়ে থাকতে চাই। বলে, না, তোমার কথা শোনা হবে না, তাহলে আমাকে যেখান থেকে আসছি মদিনায় ফিরত যাইতে দাও। বলে, মদিনায় ফিরত যাইতে দেওয়া হবে না। ইবনে জিয়াদ এবং শিমার তারা বলে, না, আগে তুমি আমাদের কাছে সিলিন্ডার করো। এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছে সিলিন্ডার করলেন না, যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। যখন মুহররমের ৯ তারিখের রাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সব মহিলাদেরকে নিয়ে, পুরুষদেরকে নিয়ে জামাতের সাথে মাগরিবের নামাজ পড়লেন, এশারের নামাজ পড়লেন।
এশারের নামাজ পড়ে দোয়ার আমল করতেছিলেন। দোয়া করতে করতে কাঁদতে কাঁদতে জ্বর জ্বর করে কাঁদতেছিলেন। আর মহিলাদেরকে পুরুষদেরকে বলতেছিলেন, আহারে তোমরা আমার জন্য শহীদ হও না, তোমরা মদিনায় ফিরে যাও, তোমরা এখানে থাকার দরকার নাই। তারা আমার মাথা চায়, আমি আমার মাথাটা আল্লাহর নবীর উম্মতের জন্য কুরবান করে দেয়। তোমরা কিন্তু আমার সাথে শহীদ হওয়ার দরকার নেই, মদিনায় চলে যাও। মহিলারা বলে, হুসাইন, ও হুসাইন, আপনি যদি এই কারবালার ময়দানে শহীদ হয়ে যান আর আমরা যদি মদিনায় ফিরে আরামে বসবাস করি, আল্লাহর নবী যদি কিয়ামতের মাঠে আমাদেরকে জিগায় তোমরা কেমন করে আমার নাতি হুসাইনকে কারবালার ময়দানে একা একা রেখে আসছিলা, আমরা কি জবাব দিব? মহিলারা এই সুন্দর সুন্দর জবাব দিতেছিলেন, পুরুষেরা সুন্দরভাবে ওনাকে সান্ত্বনা দিতেছিলেন। কিছুক্ষণ পর সবাইকে বললেন, সবাই তাড়াতাড়ি ঘুমায়া যাও। সবাই ঘুমায়া পড়লেন। 9 তারিখ, ওই তারিখ মুহররমের 9 তারিখ হযরত হুসাইন ঘুমায়া পড়লেন। আবার তাহাজ্জুদের সময় উঠলেন। ওইটা তিনি জ্বর জ্বর করে কাঁদতেছিলেন। তখন পরিবারের লোকেরা জিজ্ঞাসা করে, গো হুসাইন, আপনি এভাবে কাঁদতেছেন কেন? বলে, আজকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমার নানা জান আমার কাছে আসছে। আয়েশা বলে, হুসাইন, আজকে তো 10 মুহররম, আশুরার রোজা রাখবা, জানি যতই বিপদ হোক এই সুন্নত রোজাটা তুমি ছাড়বা না। ও হুসাইন, আজকে তুমি রোজা রাখো, রোজা রাখবা ঠিক আছে, কিন্তু ইফতার কিন্তু আমার সাথে করতে হবে। আমার নানা শরবত নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছিল। পরিবারের লোকেরা রে, আমি বুঝতে পেরেছি আজকে ইফতারের আগেই তারা আমাকে শহীদ করে দিবে, আর জান্নাতে আমার দাদা আমার নানার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ফজরের পরে আবার ভাষণ দিলেন, যাও তোমরা মদিনায় চলে যাও, আমি তো শহীদ হয়ে যাব, আমার ইয়াকিন হয়ে গেছে। একটু পরে ফজরের পরে তারা যুদ্ধের জন্য আহ্বান করতেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই দিন ছিল জুমার নামাজ, জুমার নামাজটা আদায় করলেন। জুমার দিন হযরত হুসাইন খুতবা দিলেন, সবাইকে আহ্বান করতেছেন, তোমরা চিনোনি আমারে, আমি কে? আমি হযরত আলীর সন্তান, আমি ফাতেমার সন্তান, তোমরা যাদেরকে মহব্বত করো, আমি নবীজির সন্তান, নবীজির নাতি, তোমরা সবাই তো তারে মহব্বত করো। ও মুনাফিকের দলেরা, তোমাদের মধ্যে তো মুসলমানও আছে, তোমরা কেমন করে আমার বুকের মধ্যে তীর নিক্ষেপ করবা? কিন্তু এই খুতবা তাদের দিলের মধ্যে আঘাত করে নাই। হযরত হুসাইনের সাথে তারা যুদ্ধ করবে, হুসাইনের কল্লা আলাদা করবে, এটাই তাদের টার্গেট। হুসাইন তাঁবুর ভিতরে গিয়ে বিবিরে বললেন, ও বিবি, আমি যাইতেছি, এই মুহূর্তে তাদের সাথে যুদ্ধ করা ছাড়া কোনো উপায় নাই, জীবন চলে যাবে, এরপরও মুসলমান তাদের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা বলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতে নিয়ে বিবির কাছে গেলেন, বিবি আমাকে তুমি অনুমতি দাও, এই মুহূর্তে আমি যুদ্ধে লিপ্ত হইতেছি। 40 জন পুরুষকে তারা শহীদ করে দিল। 40 জন পুরুষ বিদায় হয়ে গেল। এখন মহিলাদের পালা, ছোট্ট ছোট্ট বাচ্চাদের পালা। বলতেছে, ও আমার পরিবারের মহিলারা, তোমরা কান্দিও না, কাইন্দা আর কি করবা? অনেকে বুকের মধ্যে থাপড়াইতেছিল, তখন ডাক দেয়া বললেন, ও আমার বোন জৈনব, এইভাবে বুকের মধ্যে থাপড়ায়ও না, মুখের মধ্যে থাপড়ায়ও না, নবী নিষেধ করছে, এইভাবে মাথম করে কান্দিও না, আল্লাহর কাছে দোয়া কর, আমি যুদ্ধে যাই। তখন বললেন, ওনার স্ত্রী ডাক দিয়ে বললেন, ও হুসাইন, যুদ্ধের ময়দানে যাবেন ভালো কথা, তবে এই যে ছোট্ট বাচ্চাটা আপনার আলিয়াসগর, এই বাচ্চাটা 6 মাসের শিশু, এই বাচ্চাটা 3 দিন পর্যন্ত 1 ফোঁটা খাবারও খাই নাই, এই বাচ্চাটার জন্য একটু ফুরাতের পানির ব্যবস্থা করেন। হুসাইন এই বাচ্চাটাকে এইভাবে আকাশের দিকে তুললেন, তুইলা বললেন, ও কুফাবাসী, এই বাচ্চাটার তো কোনো গুনাহ নাই, বাচ্চাটার কোনো অপরাধ নাই, যদি অপরাধ করে থাকি তাহলে আমি করছি, এই বাচ্চাটারে তোমরা মারিও না, বাচ্চাটার জন্য একটু পানি ছেড়ে দাও। এই যে ফুরাতের পানি কত কুকুরে খায়, বিড়ালে খায়, ছাগলে খায়, মহিষে খায়, গরুয়ে খায়, নবীর পরিবারের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও না। তখন তাদের কোনো মায়া লাগে নাই, এই ছোট্ট বাচ্চাটার দিকে তীর মেরে বাচ্চাটার পেট দিয়া ঢুকে যায়, পিঠ দিয়া বের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই দৃশ্যটা দেখার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাটাকে আকাশের দিকে তুলে বললেন, মালিক, আল্লাহ, এই বাচ্চাটার কোনো অন্যায় ছিল না, নির্মমভাবে বাচ্চাটাকে হত্যা করে ফেললো। আল্লাহ গো, 1 ফোঁটা পানি চাওয়ার অপরাধে এইভাবে কষ্ট দিল। এই বাচ্চাটাকে আমার নবীর উম্মতের জন্য আমি নাজরানা দিয়ে দিলাম। এই বাচ্চার উসিলায় আমার নানার উম্মতদেরকে তুমি মাফের ঘোষণা দিও।
বাচ্চা যখন চোখের সামনে মরে গেল আর বসে থাকতে পারে নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের সাথে যুদ্ধ করতেছেন। যুদ্ধের পর্যায়ে ওনার শরীরের মধ্যে বারবার তীর নিক্ষেপ করতেছিল, প্রায় 33টা তীরের আঘাত। উনি যখন মারা গেলেন দেখা গেল শরীরের মধ্যে 33টা তীরের আঘাত এবং 34টা বর্ষার আঘাত ছিল একটা মানুষের শরীরে। 60টা 70টা আঘাত সহ্য করার পরেও ফোরাতের কাছে গেলেন, পানির বড় পিপাসা, এক মুষ্টি পানি হাতে নিলেন, পানি পান করবেন। এমন সময় তাকায় দেখেন পানির মধ্যে ছোট্ট বাচ্চাটার কান্না দেখা যায়। যেই বাচ্চাটা পানির জন্য ছটফট করতেছিল, হুসাইন ফোরাতের পানি ফেলে দিয়া আবার নতুন উদ্যমে যুদ্ধের জন্য পিছনে ফিরে গেলেন। আবার যুদ্ধ করতেছেন। এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকের ভিতরে যখন একটা তীর ঢুকে যায়, 4000 সৈন্যের সাথে জুহুরের পর থেকে নিয়ে জুমার পর থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত যুদ্ধ করছেন একজন মানুষ। সুবহানাল্লাহ বলেন, একজন মানুষ। ইফতারের পরে শহীদ হয়ে গেলেন, হযরত হুসাইন শহীদ হয়ে গেল। এবার এদের মধ্যে একজন ছিল সীমার। এই সীমার বলে এত সুন্দরভাবে তার মরণটা হতে দিব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জমিনের মধ্যে পড়ে যায়, তখন সীমার নির্মমভাবে নিষ্ঠুরভাবে এই জালেম সীমার হুসাইনের কল্লাটা ওনার শরীর থেকে আলাদা করে দেয়। তখন অনেক মানুষ এই দৃশ্যটা দেখার পরে কাঁদতেছিল। এই বেঈমানদের মধ্যে অনেক মানুষ সীমার নবীর নাতির মাথাটা আলাদা করে একটা বর্ষার তীরের আগার মধ্যে ভাবে মাথাটারে ঝুলায় আর বলে, হুসাইন আর কোনোদিন আসবানি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ও বাবা, এইভাবে নির্মমভাবে নবীর ছোট নাতি হযরত হুসাইনকেও তারা দুনিয়া থেকে বিদায় করে দেয়। যখন উনি বিদায় হয়ে গেলেন, মদিনায় এখনো খবর যায় নাই নবীর নাতি যে কারবালায় শহীদ হয়ে গেছে। কিন্তু ওই দিন রাতে নবীজির একজন চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি স্বপ্নে দেখলেন আল্লাহর নবী দৌড়ায়া কারবালার ময়দানের দিকে যাইতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী অনেক দিন পরে আপনার আমি স্বপ্নে দেখছি। ওগো নবীজি, আপনি কোথায় যাইতেছেন? আপনার হাতে কি? নবীজি বলেন, আমার হাতে একটা বয়ম। ইয়া রাসূলুল্লাহ, এই বয়ম নিয়ে আপনি কোথায় যান? বলে, বয়ম নিয়ে আমি কারবালার ময়দানে যাইতেছি। নবী গো, আপনাকে টেনশন এবং পেরেশানিগ্রস্ত দেখা যায়, আপনি কোথায় যান? বলে, আমি কারবালায় যাই। কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তোমার সাথে তো কথা বলার সময় আমার নাই। আমার নাতিকে বেদিনেরা শহীদ করে দিয়েছে। আমার নাতির শহীদ হওয়া একটু রক্ত এই বয়ামের মধ্যে আমি নবী হেফাজত করে রাখবো। আল্লাহর কাছে বলবো, ওগো আল্লাহ, আমার নাতিকে জালেমরা শহীদ করে দিয়েছে। আমার নাতির রক্তের বিনিময়ে আমার উম্মতকে তুমি আজকে মাফ করে দাও। ফজরের পরে নবীজির স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজর নামাজ পড়লেন। ফজরের নামাজের পরে হাউমাউ করে কাঁদতেছিলেন। পাড়া প্রতিবেশী মহিলারা এসে জিগাইলেন, আম্মা জান আপনি কাঁদেন কেন? উম্মে সালামা ডাক দিয়া কয়, ও মদিনার মহিলারা রে, তোমাদের কাছে হয়তো খবর আসে নাই, এখনো খবর আসে নাই, তবে আমি খবর পেয়ে গেছি আমাদের নাতি হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। উম্মে সালামাকে মহিলারা বললেন, আপনি কিভাবে বুঝলেন? উম্মে সালামা ডাক দেয়া কয়, আমি আজকে আমার নবীরে স্বপ্নে দেখছি আল্লাহর নবী কারবালার ময়দান থেকে পেরেশানিগ্রস্ত অবস্থায়, নবীজির দাড়ির মধ্যে বালি লেগে আছে, চেহারাটা বড় মলিন দেখা যায়, নবীজির চুলগুলো এলোমেলো দেখা যায়, পেরেশানিগ্রস্ত দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এরকম পেরেশানিগ্রস্ত দেখা যায় কেন? নবী ডাক দেয়া কয়, উম্মে সালামা, আমি এইমাত্র কারবালার ময়দান থেকে আসছি। এই যে দেখো আমার হাতে কারবালার রক্ত লেগে আছে, এই বয়মের মধ্যে আমি নবী রক্ত নিয়ে আসছি। কার রক্ত? নবী গো। নবী ডাক দেয়া কয়, আমার কলিজার টুকরা হযরত হুসাইনের রক্ত নিয়ে জালেমরা খেলা করেছে। আমি নবী ওই রক্ত একটু বয়ামের মধ্যে নিয়ে আসছি, যাতে করে হাসরের মাঠে আল্লাহর কাছে এই রক্ত নিয়ে আমি দাঁড়াইতে পারি। সুবহানাল্লাহ। তাহলে ওই দিন আশুরার দিনও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রোজা রাখছিলেন। ওই দিনও তিনি নামাজ ছাড়েন নাই, ওই দিনও তিনি ধৈর্যচ্যুত হন নাই, ওই দিনও তিনি জালেমের পক্ষে যান নাই, জালেমের বিরুদ্ধে রুখেই দাঁড়িয়ে গেছেন, জালেমের বিরুদ্ধে যুদ্ধ করেই গেছেন, এক বিন্দু তিনি পিছু হটেন নাই। তাহলে বুঝেন ওই দিনটা কেমন নির্মম ছিল নবীর পরিবারের উপর।
প্রায় 72 জনের মধ্যে 71 জনের শহীদ করে দিল। ওই যে বাকি ছিল মহিলা বাচ্চা, তাদেরকে শহীদ করে দিল। মাত্র একজন জৈনুল আবেদিন, যিনি শুধু বাকি ছিলেন, তাকে রাখছে আবার মস্কারি করে। একজনকে রাখলাম যাতে করে পরবর্তী মানুষের কাছে বলতে পারে যে আমরা কেমন কঠিন ছিলাম। এবার বুঝেন কেমন কঠোর আর কেমন পাষাণ হৃদয় হলে নবীর পরিবারের সাথে এরকম ব্যবহার তারা করতে পারে। তাহলে এই মাসটা আমাদের জন্য শিক্ষার মাস, যে জুলুম যদি হয় জুলুমের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হবে, এক পা পিছু হটা যাবে না। এই মাসটা আমাদেরকে রোজা শিক্ষা দেয়, এই মাস আমাদেরকে ধৈর্য শিক্ষা দেয়, এই মাস আমাদেরকে নবীর আদর্শ, নবীর আওলাদের প্রতি, নবীর সন্তানদের প্রতি, আহলে বায়াতের প্রতি মহব্বত শিক্ষা দেয়। ঠিক কিনা বলেন? এই মাস, এই ঘটনা শোনার পরেও যদি আমাদের দিলের পরিবর্তন না হয়, আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজের কি অটলতা দেখেছি, এই নামাজের প্রতি যদি আমাদের আগ্রহ না হয়, এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য এটাই যে আমরা যেন ওনাদের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে আল্লাহ গো, ওনারা আপনার দিনের জন্য কি করছেন, আমরা তো এর 1 কোটি ভাগের 1 ভাগও করতে পারি নাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হযরত হাসান হুসাইনের আদর্শ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।